নমস্কার সবাইকে, স্বাদে ভরপুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন কিমা দিয়ে মোচার তরকারি। তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো চলো স্টার্ট করে ফেলি আজকে মোচার তরকারি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি এবার ছোটো ছোটো কেটে রেখেছি আলুগুলো, এগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু অল্প নুন অ্যাড করছি আর একটু হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে তুলে নেব। সেম কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভেজে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা অ্যাড করে দেব। রসুন আদাটা ভালো করে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেব আর একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে আবার ভালো করে একটু কষে নেব। এর মধ্যে আমি এবার টমেটো পেস্টটা অ্যাড করে দেবো। টমেটো পেস্ট অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো মশলাটা থেকে আমার সুন্দর করে তেলটা ছেড়ে গেছে সাইড থেকে। এর মধ্যে আমি এবার চিকেন কিমা অ্যাড করবো। এর মধ্যে স্বাদ মতো এবার একটু নুন অ্যাড করে দেব। যেহেতু নুন দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে একটু বুঝে নুনটা দিতে হবে। এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। এর মধ্যে আমি এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। সেদ্ধ করে আমি চটকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে এবার দিয়ে দেব। এটাকে এবার ভালো করে মিক্স করে দেব। মশলার সঙ্গে কিন্তু আমি মোচাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। ঢাকাটা খুলে আমি এবার চেক করব, জলটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি এবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো গরম মশলাটা অ্যাড করার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার চিকেন কিমা দিয়ে মোচার তরকারি একদম ডান।
এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নেব।